আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। বিভিন্ন সময় আমরা চাই আমাদের যে রেঞ্জটা থাকবে সেই রেঞ্জের ভিতরে কখনো আমরা ডাবল এন্ট্রি করতে পারবো না, অর্থাৎ শুধুমাত্র ইউনিক ভ্যালুই এন্ট্রি করতে পারবো। যেমন আমি এই যে নেম যেই রেঞ্জটা আছে এখানে যদি যাই, এখানে গিয়ে এখন যদি একটা নাম লিখি তানভীর এবং নিচের সেলে এসে যদি আবার আমি তানভীর লিখি, খেয়াল করবেন আমাকে কিন্তু অর্নিং দিচ্ছে, অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো প্রকার ডাবল এন্ট্রি করতে পারবো না। শুধু টেক্সটের ক্ষেত্রে না, আমি যদি এখানে নাম্বারও এন্ট্রি করি, দেখুন এখানে 1 2 3 দিলাম, আবার যদি 1 2 3 দিই আমাকে কিন্তু অর্নিং দিচ্ছে, কোনো প্রকার আমাকে এন্ট্রি করার পারমিশনও দিচ্ছে না। তা এইটা আমরা কিভাবে করব? ওকে, আমি ডেজিগনেশনের এই রেঞ্জের ভিতর করব, এটা সিলেক্ট করলাম। আমরা চলে যাব ডাটা মেনু থেকে, ডান পাশে ডাটা টুলস আছে, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং অ্যালাউ থেকে আমরা যে কাজটি করব কাস্টমে যাব। ফর্মুলার এখানে যে কাজটি করব, একটু যদি আমি এটাকে ডান পাশে সরাই, এখানে এসে ইকুয়াল টু, তারপর আমরা COUNT কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, আমরা এই ডেজিগনেশনের ফুল রেঞ্জটা সিলেক্ট করে নিব এবং এই যে প্রথম যেই রেফারেন্সটা থাকবে C3, এটাকে আমরা ফাংশন কির F4 বাটন দিয়ে লক করে দিব, কমা দিব, তারপরে আবার আমরা ডেজিগনেশনের একদম প্রথম যে সেলটা সেটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইকুয়াল টু দিয়ে অন দিব এবং তারপরে ওকে দিয়ে দেব। এখন আপনি এখানে যান, আমি যদি কোনো প্রকার দেখুন একটা ভ্যালু এন্ট্রি করলাম এবং আবার যদি আমি একই ভ্যালু এন্ট্রি করি আমাকে কিন্তু অর্নিং দিচ্ছে, অর্থাৎ আপনার ডাটা রেঞ্জের ভিতরে কোনো প্রকার কেউ ডাবল এন্ট্রি করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।